দেখেছো? চলো ওই যাক গাড়ি চালা। Don't forget to like, comment and share. গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভালোবাসার মোমো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো জানো তো আজকে না আমাদের আন্দামান ট্রিপের হচ্ছে ঘোরার লাস্ট ডে। কালকে হচ্ছে আমাদের ফ্লাইট হায়দ্রাবাদ যাওয়ার জন্য। তো এই যে রিসর্টটাতে আমরা ছিলাম এটা হচ্ছে আমাদের মোটামুটি আন্দামান ট্রিপের সবচাইতে বেস্ট রিসর্ট ছিল, এবং আমাদের যে রুমটা ছিল সেটা তো ভীষণই ভালো ছিল। কিন্তু কি আর করা যাবে, মাত্র একদিনের জন্যই হচ্ছে আমরা এই রুমটাতে থাকতে পারলাম। আসলে এই জায়গাটাতে মানে এটা হচ্ছে নীল আইল্যান্ড, এখানে না আমার আরও একদিন দুদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু যাই হোক থাকতে আর পারলাম না, কারণ সেইভাবে আমাদের প্ল্যান করা হয়নি। এই রিসর্টটা না অনেকটা জায়গা জুড়ে, আর পুরোটা তো আমি তোমাদের ট্যুর করাতে পারলাম না। যদি কখনো আবার পরে আসি তাহলে পুরোটা ট্যুর করাবো। তো আমরা সকাল সকাল উঠে লাগেজ টাগেজ সমস্ত কিছু প্যাক করে সকালে ব্রেকফাস্ট সেরে এখন হচ্ছে এই পাশের যে জায়গাটা দেখছো সেখানে হচ্ছে মোমোর আমার কিছু ফটোশ্যুট করব বলে যাচ্ছি। এই আন্দামান ট্রিপে আমি এত ভিডিও নিয়েছি যে তার মাঝখানে যে একটু সুন্দর সুন্দর ফটো তুলবো সেই ফটোটা তোলার টাইমই পাইনি। তো ভাবলাম যতক্ষণ আমাদের গাড়ি না আসে ততক্ষণে যেটুকু ফটোশ্যুট করা যায়। তো সত্যি কথা বলতে দেখতেই পাচ্ছ রিসর্টটা না এত সুন্দর। সামনে দেখছি আরও দুটো তিনটে রুম রয়েছে, ওই যে দেখতেই পাচ্ছ একদম বাদিকে যে রয়েছে। তো এই রুমগুলো তো আমাদের নয়। আর এই যে রিসর্টটা ছিল এটার নাম ছিল রিফ ভ্যালি। দেখো আমাদের গাড়ি চলে এসেছে, এই ব্লু কালারের গাড়িটা আমাদের। আর মোমো হচ্ছে ওই যে দূরে সাদা যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে তার ড্রাইভারের সঙ্গে অনেকক্ষণ ধরে দেখছি বন্ধুত্ব পাতিয়েছে। কী কথা বলছে কে জানে। ওরে বাবা, ওই দেখো আবার টাটা দিচ্ছে। ও তো এখান থেকে যেতেই চাইছে না। শিপে যাবো এবার। শিপে কেন? শিপে নো, শিপ তো সুন্দর। চলো চলো শিপে প্লেনে ফ্লাই করবো। তাই না না ললিপপ দিবি না, জল ডিস্টার্ব হয় প্রচন্ড ললিপপ খেলে। দিস না কি চাইছে রে মামা? আমি দিয়ে দেবো কিন্তু। এই দেখি কি করছিস তুই? দাও জুসটা দিয়ে দাও ডাডিকে। এখন সকালে 10টা মতো বাজে। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি পোর্টে। আর এই হোয়াইট কালারের শিপটা করে হচ্ছে আমরা এই নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারের দিকে রওনা দেব। তো এই পুরো ট্যুরে একটা জিনিস লক্ষ্য করলাম, মোমোর হচ্ছে এই শিপের জার্নিতে ভীষণ ভয়, কিন্তু যখন ও ফ্লাইটে থাকে তখন কিন্তু খুব ভালো এনজয় করে। যদিও বা আমারও না মোটামুটি এই শিপে যখন মানে আমি বসে থাকি আমার পরানটা যেন একদম ধুকপুক করতে থাকে। দেখতেই পাচ্ছ যে সমুদ্রের জলটা কীরকম উথাল পাথাল করছে, যে কারোরই ভয় লাগবে দেখলে। মোমোর কান্নার কারণ হচ্ছে ওই যে দূরে ম্যাগিটা ছিল, অ্যাকচুয়ালি আমরা ওর জন্য কিনেছিলাম, বাট ও ঘুমিয়ে পড়েছিল বলে আমি আর রাহুল গল্প করতে করতে ম্যাগিটা খেয়ে ফেলেছি। বাট বেচারা যখন ঘুম থেকে উঠে দেখছে ওর ম্যাগিটা শেষ হয়ে গেছে, তো তাই জন্য রীতিমতো কান্না শুরু করে দিয়েছে। ওই দেখো দূরে চলে এসেছে আমাদের পোর্ট। আমরা অলরেডি পোর্ট ব্লেয়ারে তাহলে পৌঁছে গেছি। এবার যাই আস্তে আস্তে করে সমস্ত লাগেজগুলো কালেক্ট করে নিই। সমস্ত বলতে মাত্র একটাই লাগেজ আছে। বলো ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছি। ওই একটাই ব্লুটা, বড়টা। চলো বাবা। ঠিক আছে তো বাবা, আমার আতঙ্ক হয়ে গেছে রুম নিয়ে। যাক হ্যাঁ হ্যাঁ ভালো আছে। খোলো।
রুমে এসে একটু ফ্রেশ হয়ে তারপর দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে এখন আমরা বেরিয়েছি হচ্ছে চিড়িয়াটাপু বিচ দেখবো বলে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সানসেট পয়েন্ট, আর রাস্তায় আমরা এত সুন্দর সুন্দর ন্যাচারাল ভিউ দেখেছি যে তোমাদের বলে বোঝাতে পারবো না। যদিও বা পুরোটা আমি মোবাইলে বন্দি করতে পারিনি, কারণ তাহলে মেমোরি ফুল হয়ে যেত, পরের ভিডিওগুলো আমি আর নিতে পারতাম না। এই হচ্ছে চিড়িয়াটাপু বিচের সানসেট পয়েন্ট, কিন্তু দেখো সানের দেখা নেই, একদম ওই কর্নারে অল্প অল্প দেখা যাচ্ছে, কারণ আকাশে না প্রচুর মেঘ রয়েছে। দেখেছো? চলো ওদিকে চলো। এই কুমির এসে গেল, কুমির এসে গেল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই ক্রোকোডাইল, ক্রোকোডাইল মামা, ক্রোকোডাইল দেখেছো? দেখেছো? ওই তো ক্রোকোডাইল। দেখো নি ক্রোকোডাইলের এখানে সিটাও না। उमर का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे ये मोह माया। दिशाहारा কেমন পোকা মনটা। যেতে তো পারবো না, কুমির এসে অ্যাটাক করবে না তো? বলা যায় না। যাবো, ইচ্ছা করছে। এ বি সি ডি লিখে ফেলো তাড়াতাড়ি। ভুলে গেছে দেখ। আবার আসবো। এই রে, এই পড়ে গেল রে। এইবার কি করবি? জাম হবে দেখ। এই রে 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 রে। এই হচ্ছে লম্বা লোকের সুবিধা। আমি কি করবো এবার? তুই কি আমাকে তুলবি? হয়ে গেল আমাদের চিড়িয়াটাপু বিচ ঘোরা। এরপরে হচ্ছে আমরা দেখতে যাব আবারও হচ্ছে সেলুলার জেলের যে লাইট শোটা হয় সেটা, কারণ আমরা প্রথম দিন যখন লাইট শোটা দেখছিলাম হাফ দেখতে দেখতে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে আমরা পুরোটা দেখতে পারিনি। তো সেই জন্য হচ্ছে আজকে আমরা আবার ঠিক করেছি সেই শোটা দেখব, কারণ শোটা সত্যি খুব সুন্দর শো ছিল। আমাদের খুব মন খারাপ লাগছিল যে আমরা পুরোটা দেখতে পাইনি। আর চিড়িয়াটাপু বিচে ঢোকার শুরুতেই না একটা মিউজিয়াম আর জু ছিল, আমরা একটু লেট করে এসেছি বলে আমরা সেটাও দেখতে পাইনি। আর এই চিড়িয়াটাপু বিচটা কিন্তু সত্যি খুব সুন্দর। আকাশে মেঘ ছিল বলে অল্প কিছুক্ষণের জন্য আমরা সানসেটটা দেখতে পেয়েছি, না হলে হয়তো অনেকক্ষণ ধরেই সানসেটটা দেখতে পেতাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মিউজিয়ামের দিকে। তো এর মাঝখানে যদি কোনো দোকান টোকান পাই ভাবছি কিছু একটু কেনাকাটা করব, সেরকম বেশি কিছু না, মানে আন্দামানের যে গেঞ্জি হয় বা এখানকার কোনো স্পেশাল কিছু কিনবো। তুই আমাকে টুপিটা দে তো। ওটা কিরকম ভাবে নিয়েছিস টুপিটা? আমাকে দে। না পুলিশ কান না, তাহলে রেখে দাও ওটা। চলো বাড়ি চলো। না কিচ্ছু দেবো না, না বাড়ি চলো। ওইটাই নিতে হবে। ওইটা নিস না, ব্লুটা নে। ব্লুটা ওকে ঠিক আছে। এবার তুই এখনই জেলের দিকে চলে যাচ্ছিস, তাহলে সে আই লাভ আন্দামান কোথায়? এই তো আই লাভ পোর্ট প্লেয়ার। ওকে চল। হচ্ছে না বলছে, কি হচ্ছে না দেখো। দেখি আঙ্কেলকে দেখাও। দেখে নাও, ঠিক আছে তো? ওকে আর একটু দে মামাকে, মামাকে একটু দে। চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। फाइनल प्राइस बताओ कितना होता कम से ওই যা গাড়ি চালা।
অনেকক্ষণ ধরে রাহুলের ইচ্ছা ছিল আই লাভ পোর্ট ব্লেয়ারের সামনে দাঁড়িয়েও একটু ফটোশ্যুট করবে, কিন্তু মোমো হচ্ছে এই পার্কটা থেকে কিছুতেই বেরোতে চাইছিল না। তো অনেক কষ্ট করে ওকে বুঝিয়ে শুনিয়ে বেচারা হচ্ছে ওই আই লাভ পোর্ট ব্লেয়ারের দিকে গেছে। দাঁড়া, ওকে একটু করতে দে। আচ্ছা যা যা যা, বসো বসো, যাও বসো। বাবা, তোমার গায়ে এখন এত শক্তি হয় নাই। এই পার্কটার আশেপাশেই না একটা নেভাল বেস আছে, কারণ আমি যখন পার্কে এন্ট্রি নিচ্ছিলাম দেখছিলাম নেভির প্রায় 3-4 জন এখানে হচ্ছে এই পার্কে এক্সারসাইজ করছিল। এই পার্কটা মোমোর এত পছন্দ হয়েছে যে ও বেরোতেই চাইছে না। তোমরা যে স্ট্যাচুটা দেখছো জানো, এটা হচ্ছে সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু, যার নিচে মোমো হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর পোজ দিয়ে দেখো ছবি তুলছে। তোমাদের বলেছিলাম না যে আজকে রাতে যাব সেলুলার জেলে শো দেখতে, তো আমরা হচ্ছে এখন চলে এসেছি সেলুলার জেলে শো দেখবো বলে। भारत सरकार ने 30 अप्रैल 1969 को घोषणा की कि सेलुलर जेल को राष्ट्रीय स्मारक के रूप में सुरक्षित रखा जाएगा। भारत की आजादी के दीवानों ने जो अमानवीय यातनाएं इस कारागार में सही, ताकि भारतवर्ष आजादी की उन्मुक्त हवाओं में सांस ले सके, उन बलिदानों को आने वाली पीढ़ियां भूल नहीं पाएंगी। সত্যি কথা বলতে সেলুলার জেলের এই লাইট শোটা না দেখলে একটা খুব ভালো জিনিস আমরা মিস করে যেতাম। তো ব্যাস হয়ে গেছে আমাদের আন্দামানের ট্যুর খতম। এবার হচ্ছে আজকে আমরা বাড়ি যাচ্ছি, মানে আজকেই হচ্ছে আমাদের হায়দ্রাবাদের ফ্লাইট। দেখতেই পাচ্ছ আমাদের সামনে বসে রয়েছে মহারাজ। এই মহারাজ এভরি টাইম আমাদের আন্দামানের ট্যুরে উনি সামনেই বসেছে। আর আমার তো রীতিমতো এখন কান্না পাচ্ছে, কারণ এই কদিন ঘরে সমস্ত কাজকর্ম থেকে আমি মানে মোটামুটি রিল্যাক্সড ছিলাম। এখন বাড়িতে গিয়ে আমার আবার হচ্ছে সেই কাজকর্ম করতে হবে বলে আমার রীতিমতো কান্না পাচ্ছে। এবারে যাওয়ার সময় আমাদের ফ্লাইটের একদম লাস্টের দিকে সিটটা পড়েছিল, আর সেখান থেকে না নিচের ভিউটা মানে এত সুন্দর দেখতে লাগছিল। বাট যেহেতু আকাশে একটু মেঘ ছিল না, এবারে ফ্লাইটটা বেশ কাঁপুনি দিচ্ছিল। আমার মনে হচ্ছিল কি জানি বাবা, আমি হায়দ্রাবাদ ঠিকঠাক পৌঁছাতে পারবো তো। দেখো কি সুন্দর এক গুচ্ছ মেঘ আসবে, পুরো জানলাটাকে একদম কভার করে দিয়ে চলে যাবে। আমার এত ভালো লাগছিল না এই ভিডিওটা নেওয়ার সময়, আমি জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না। তো মোমো তো ফ্লাইটে উঠলে একবার ঘুমোবে, এখন হচ্ছে সেই ঘুমোনোর পালা। তো দেখতে দেখতেই দেখো আমাদের হায়দ্রাবাদ চলে এসেছে। তো বন্ধুরা চলো টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই, হ্যাভ এ গুড ডে।